আজকে একটু বাজারে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার তেমন একটা বাজারে যাওয়া হয় না। একদম ঠেকায় পড়লে তারপর যাওয়া হয়। যাই হোক, আজকে একটু ঠেকায় পড়ে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল না, তারপর বাসায় বাজার সদাইও ছিল না, সেই জন্যই টুকটাক বাজার করে নিয়ে এসেছি। এই তো দেখো নতুন আলু দেখেই আজকে কিনে নিয়ে এসেছি। আর আমরা মেয়ে মানুষ, প্যাকেটের যে গিট্টু আছে সেটা খোলার আর আমাদের সময় নাই, ছিঁড়ে নিয়ে ফেলছি। আর আজকে যখন বাজারে যাচ্ছিলাম আমার মাথায় ছিল আমি একটু মূলার শাক কিনবো। আসলে এ বাসায় কেউই মূলার শাক খায় না, শুধুমাত্র আমি মূলার শাকটা খুবই পছন্দ করি। আমার শাকের মধ্যে মূলার শাক আর লাউ শাকটা খুবই পছন্দের। তো আজকে আমি যখন গিয়েছি মূলার শাকটা দেখে কিনে নিয়ে এসেছি। আর মূলার শাক ভাজির জন্য অবশ্যই শুকনা মরিচের দরকার। বাসায় তো শুকনা মরিচও ছিল না, সেই জন্য সেটাও কিনে নিয়ে এসেছি। যাই হোক, শাকটা আমি একদম আমার মন মতো করেই ভেজে নিয়েছি। আর এই মূলার শাকটা না একটু ভাপে দিলে অথবা একটু সেদ্ধ করে পানিটা যদি ঝরিয়ে ফেলি তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। এই শাকটা একটা শাক যেটা আমাকে সেদ্ধ করে দিলেও আমি খেতে পারবো, আমার এতটাই এটা প্রিয়। আমার আব্বুও এটা খায় না, কিন্তু আমার আম্মারও খুবই পছন্দের একটা শাক। যাই হোক, আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটা তরকারি খাওয়ার। এই তরকারিটা অবশ্য আমাদের এলাকার না। এখন এই রান্নাটা দেখলে আমার আত্মীয় স্বজন যদি দেখে থাকে তাহলে বলবে এটা কার থেকে শিখেছি। যাই হোক, এটা হচ্ছে আমার পাশের বাসার ভাবি একদিন রান্না করে পাঠিয়েছিল মাছের টক। এটা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল। মানে যে কোনো টক দিয়ে টমেটো বেশি করে দিয়ে এই টকটা রান্না করে। তারপর ভাবিকে জিজ্ঞেস করে রেসিপি নিয়ে বাসায় আমার জলপাই ছিল সেটা দিয়েই আমি রান্না করেছি। আমি পেঁয়াজটা ভেজে নিয়ে একটু আদা রসুন দিয়ে হলুদ মরিচ দিয়েছি। অবশ্যই বেশি করে কাঁচা মরিচটা আমি বেশি দিয়েছি। যাই হোক, মাছটা আর টমেটোটা ভালো করে কষিয়ে তারপর একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। আর একটা বলক গেলে আমি কিছু জলপাই দিয়ে দিয়েছি। এই জলপাইগুলো আমার ফ্রোজেন করা ছিল। আর ভাবির জন্য আজকে একটু নিয়ে যাচ্ছি। আসলে অনেক দিন ধরে ভাবিকেও কিছু পাঠানো হচ্ছে না, আমার বাসায় তেমন একটা থাকাও হচ্ছে না, তাই আজকে ভাবলাম ভাবিরও পছন্দের খাবার একটু দিয়ে আসি। এই তো আজকে আমার খাবারের মেনুতে ছিল শাক ভাজি, মূলা তরকারি, সেই সাথে আবার মাছের যে টকটা সেটাও। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা খাবারের মেনু ছিল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।